90 মিনিটস অ্যাট দ্য ক্যাম্প নু ইজ আ ভেরি লং টাইম। গতকাল রাতের বেলা বার্সা ভার্সেস অ্যাথলেটিকোর গেমের আগে বার্সেলোনা এই কথাটাই বলছিল, যেটা কিনা একটা টাইমে মাদ্রিদ বলতো। মাদ্রিদের কনটেক্সটে আমরা যাব না, কিন্তু হোয়াট এভার বার্সেলোনা ডিড লাস্ট নাইট, অ্যাজ আ বার্সা ফ্যান ইউ শুড বি হ্যাপি। ভাই দেখো, এট দিস মোমেন্ট বার্সেলোনা যেই দুটা কম্পিটিশনে আছে খুব ভালো মতো আছে, আর গতকালকে যেই কম্পিটিশন থেকে বাদ চলে গেছে বার্সেলোনা ওই কম্পিটিশনটা এন্টাও করছে এমন একটা নোটে যে তারা যেই স্পিরিটেড ফুটবল খেলছে দ্যাট রিমাইন্ডেড এভরি ওয়ান অফ রেমন্টাদা। যেই ম্যাচের মধ্যে বার্সেলোনা 6-1 গোলে হারাইছিল পিএসজি কে, এবং হারাইছিল এই সেন্সে দে আর গোনা ডু সামথিং ইম্পসিবল, যেটা কিনা গতকাল বার্সেলোনা করে ফেলছিল অলমোস্ট। হয়তো কিছু ইকুয়েশনস মিলাইলে এই জিনিসটা হয়েও যাইতো, বাট আলটিমেটলি যেহেতু হয় নাই, লেটস টক অ্যাবাউট দ্য গেম, যেখানে বার্সেলোনা প্লেড অ্যাবসলিউটলি ফিনমিনাল। আমরা যদি গতকালকের গেমটা নিয়ে কথাবার্তা বলতে চাই, ভাই ফার্স্ট অফ অল দিস গেম ওয়াজ ইম্পর্টেন্ট বিকজ এই গেমের মধ্যে স্পিরিট যতটা দেখতে পারছি, ডমিনেশন যতটা দেখতে পারছি, হয়তো রেজাল্ট ওয়াইজ বার্সেলোনার জন্য এটা ফেভারেবল ছিল না। বাট হোয়াট বার্সেলোনা ডেড, সেইটা বার্সেলোনাকে মোরাল যে বুস্টিংটা দিবে, সেটা বার্সেলোনাকে যেই ডেপথটা দিবে চিন্তা করার জন্য, এই সিজনটাকে যেভাবে কভার আপ করছে সেইটা আরো বুস্ট করার জন্য। কেন বলতেছি, বার্সেলোনা থ্রু আউট দ্য সিজন ডিফেন্স নিয়ে একটা হেভি প্রবলেমের মাঝখান দিয়ে গেছে, যে তারা 5টা 6টা 7টা 8টা গোল দিল, দে উইল অ্যাটলিস্ট কনসিড 2-3। তাদের এই টেন্ডেন্সিটা ছিল। গতকাল রাতের বেলা বার্সেলোনা 3-0 গোলে জিতছে, এভরি ওয়ান অফ আস ইজ হ্যাপি অ্যাবাউট দ্যাট, যে ভাই বার্সেলোনা ডমিনেশন দেখাইছে। বাট এই 3 গোলের চেয়ে এই যে শূন্য, যেখানে তারা অ্যাথলেটিকো মাদ্রিদকে লক করে রাখছিল, দ্যাট ইজ সামথিং মোর ইম্পর্টেন্ট। কারণ সামনে নকআউটস গেম আসবে চ্যাম্পিয়ন্স লিগের, সামনে বার্সেলোনা ইম্পর্টেন্ট ম্যাচেস খেলবে লা লিগাতে। তো সেই হিসাবে গতকাল রাতের বেলা পাউ কুবার্সি এন্ড জেরার্ড মার্টিন যেরকম ম্যাচুরিটির গেম দেখাইছে, ভাই আই ডোন্ট সি মানে এনি আদার টিম শোয়িং দিস মাচ এফোর্ট। এফোর্ট কেন বলতেছি, ভাই দেখো বার্সেলোনার যত ইয়াংস্টার আছে, একটা ফেভারেবল জিনিস হচ্ছে গিয়ে দে আর জাস্ট ওয়ে টু ইয়াং। তারা অনেকে 20, 21, 22-এও নাই, তারা অনেকে নিজেদের পিক টাইমেও নাই, অনেক প্লেয়ারের পিক আসে 25, 26-এ, এখনো তাদের ওই জিনিসটা ট্যাপ করতে ভালো টাইম আছে। তো সেই হিসাবে পাউ কুবার্সি যেরকম ম্যাচিউরিটি দিয়ে গেম খেলে, ও যেইভাবে হচ্ছে কি উইডথ টু সেন্ট্রাল এরিয়া একসাথে ডিফেন্ড করে, আই এম জাস্ট আ ফ্যান বয় অফ হিম। ইভেন আফটার হি ইজ মাই রাইভাল। ভাই পাউ কুবার্সির গতকাল রাতের বেলা ওই ট্যাকেলটা দেখার পরে আই ওয়াজ জাস্ট ও মাই গড, আমি এটা কি দেখছি। আর এই ধরনের আলাপ, এক্সাইটিং আলাপ যেহেতু চলে আসছে, অফকোর্স উই হ্যাভ টু টক অ্যাবাউট নেইমার 2.0। ভাই দেখো, লামিন ইজ দ্য এয়ার অফ মেসি। ও 10 নম্বর জার্সি পড়তেছে, লেফট ফুটেড, রাইট উইং এ আছে, ও কাটিং নিচ্ছে, কাটিং নিয়ে ওই কার্লার মারতেছে, ও সবকিছু রিমাইন্ড করায় ইন টার্মস অফ বার্সেলোনা মেসির। কিন্তু গতকাল রাতের বেলা ও লিটারেলি রেমন্টাডা ওয়ালা নেইমার হয়ে গেছে, যেখানে এভরি টাচেস হি টেক, এভরি পাস হি মেক্স, এভরিথিং ওয়াজ অল অ্যাবাউট চান্সেস। যে ভাই ও এমন কিছু চান্স ক্রিয়েট করতেছে যেটা কিনা প্রবাবলি গোলের দিকে যাচ্ছে, যেটা কিনা প্রবাবলি হচ্ছে কি আরো একটা অপরচুনিটি খুলতেছে যে বার্সেলোনা লেভেল আপ করে ফেলবে। গতকাল রাতের বেলা ও ফার্স্ট গোল যে জিনিসটা বের করছে বার্নালের ট্যাপিনে, ফার্স্ট অফ অল দেখো লামিনকে নিয়ে তো আমরা সবসময় কথাবার্তা বলি, লামিন ইজ সামওয়ান যে কিনা অলওয়েজ অন দ্য লাইমলাইট, বাট বার্নাল ইজ সামওয়ান যে কিনা, ধরো তোমার ক্রাইসিস মোমেন্টে কিছু কিছু মানুষ আসে এবং আয়সা তোমাকে একদম মনে করো যে মন ভরে দিয়ে দেয়। বার্নাল ওয়াজ সামওয়ান লাইক দ্যাট। ফ্রেঙ্কি ডি ইয়ং এই গেমের মধ্যে অ্যাভেলেবল না, দ্যাট ওয়াজ আন্ডারস্ট্যান্ডেবল। আর ওইদিকে ফ্রেঙ্কির যে ইম্পর্টেন্সটা পেদ্রির সাথে, দে হ্যাভ বিন প্লেইং অ্যাজ আ পেয়ার ফর আ ভেরি লং টাইম। জায়গায় ফ্রেঙ্কি ইজ সামওয়ান যার ডেপথটা পেদ্রিকে আরো হেল্প করে টু গো আপ, যার ডেপথটা পেদ্রিকে হেল্প করে যে পেদ্রি আরো ফ্রিডম নিয়ে খেলবে। সেই জায়গায় বার্নাল ইজ সামওয়ান যে কিনা পেদ্রি একটু অপোজিট ডিফারেন্ট। বার্নাল ইজ মোর ডিস্ট্রাকটিভ, বার্নাল ইজ মোর সামওয়ান যে কিনা আরো বেশি হচ্ছে গিয়ে প্যারাদায়ক। ঠিক আছে, ফ্রেঙ্কির মতো ডেপথ এবং ভরসা দিবে না, দেয়ার উইল বি ফ্লস, বাট ও যেইভাবে হচ্ছে গিয়ে জিনিসটা ডিস্ট্রাকটিভ ওয়েতে কনস্ট্রাক্ট করবে, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং। ওই গেমের মধ্যে যে 2টা গোল পাইছে, দ্যাটস জাস্ট বিকজ ও জিনিসটা ডিসরাপ্ট করার চেষ্টা করছে। অফকোর্স ইউ হ্যাভ টু টক অ্যাবাউট জোয়াও কানসেলোকে নিয়ে কথা বলতে হবে, কারণ এভরিওয়ান ওয়াজ টকিং অ্যাবাউট যে ভাই ওর ডিফেন্সিভ যে পোর্শনটা, ইভেন আফটার হি ইজ আ ফুল ব্যাক হি ইজ নট গুড ডিফেন্সিভলি। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে ও যেই ধরনের পারফরমেন্স দিচ্ছে, যেভাবে অ্যাসিস্ট বের করছে, অ্যান্ড ও যে কোনো লো ব্লক টিমের এগেনস্টে যতটা এফিসিয়েন্ট, এটা আমি অন্য কোনো প্লেয়ারকে দেখি না যে এতটা এফিসিয়েন্ট হইতে। ইন দ্যাট কেস ওর চান্স বানানোর এবং পাস বের করার টেন্ডেন্সি আছে, দ্যাটস অ্যাবসলিউটলি ফিনমিনাল। আমরা যদি কথা বলতে চাই অফকোর্স লামিনকে নিয়ে, ভাই আহ, মানে দিস প্লেয়ার literally is a mixture of Messi and Neymar. This player shows the flair of Neymar,
দিস প্লেয়ার শোজ দ্য রেসপন্সিবিলিটি অফ মেসি। ও যে কাঁধে যে নাম্বারটা লাগেছে ওটা কিন্তু হেভি। আর তারপরও ও যেই ধরনের ফ্লেয়ার দেখায়, যেইভাবে ডমিনেট করে, আই ডোন্ট সি মাচ প্লেয়ার্স, নট ইভেন হালান্ড, নট ইভেন কেন, নট ইভেন এমবাপ্পে, ইন টার্মস যে ভাই ওরা কোনো একটা ফুলব্যাকের চোখের দিকে তাকাইলে যে আরে ভাই আসতেছে, এই ধরনের জিনিসপত্র আমি দেখি না। আমি দেখি যে হ্যাঁ ঠিক আছে, দে আর দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড, ওরা গোল করবে, ওরা আমাকে বিট করে বের হয়ে যাবে, একটা এভিডেন্ট আলাপ থাকে। কিন্তু লামিনের সাথে ওই আনপ্রেডিক্টেবিলিটিটা থাকে ডিফেন্ডারদের, যে ভাই এখন আমার সাথে কি করবে, ওকে আমাকে নাট দিয়ে বের হবে, রেনবো মেরে বের হবে, নাকি একটা 360 মেরে বের হবে। এই ধরনের যে একটা হিউমিলিয়েশন টাইপ ব্যাপার, সেটা লামিনের সাথে থাকে, যেটা কিনা আমরা প্রাইম ভিনির মাঝখানে দেখছি। বাট হোয়াট এভার ইট ইজ অ্যান্ড হাউ এভার ইট ইজ, লামিন এই গেমের মধ্যে যে পরিমাণ রেসপন্সিবিলিটি নিয়ে ওই রেমন্টাডাটা বের করার চেষ্টা করছে, আই লাভড দ্যাট। ইউ হ্যাভ টু টক অ্যাবাউট রাফিনিয়া, কারণ এই একটা প্লেয়ার যখন তোমার টিমের জন্য, বার্সার জন্য খেলে, ও কাউন্টলেস ভাবে হচ্ছে গিয়ে প্রেস করে যায়, যে জিনিসটা বার্সেলোনার এই সিস্টেমটা দাঁড়ানোর জন্য ইম্পর্টেন্ট, যেটা যেটা কিনা আমরা এই গেমের মধ্যেও দেখতে পারছি। ইউ ক্যান টক অ্যাবাউট এনিওয়ান এন্ড এভরিওয়ান, অফকোর্স পেদ্রি। ভাই পেদ্রি, আই ডোন্ট নো যে ভাই ওয়ার্ল্ড ফুটবলে এরকম কতগুলা ফুটবলার আছে। বেলিংহাম হ্যাড হিজ মোমেন্ট, ভিটিনিয়া হ্যাড হিজ মোমেন্ট, ইউ ক্যান টক অ্যাবাউট এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান যারা কিনা ওয়ার্ল্ড ফুটবলে খুব ভালো ভালো প্লেয়ার, খুব ভালো ভালো মিডফিল্ডার। বাট দের ইজ দিস পেদ্রি, সে যখন খেলে হি ইজ কনস্ট্যান্ট, হি ইজ কনস্ট্যান্ট এই মডার্ন ফুটবলে। ও যেই এফোর্ট দিয়ে খেলে মনে হয় চারটা লাংস আছে, ও যেভাবে ড্রিবল পাস করে বের হয় মনে হয় ইনিয়েস্তা খেলতেছে, ও যেভাবে বলগুলা বের করে আমার কাছে মনে হয় যে টনি ক্রুজের মতো সাই করে বলটা চলে যাচ্ছে। আই এম জাস্ট ইন লাভ উইথ হিজ গেম। ইভেন আফটার হি ইজ মাই রাইভাল, ভাই আই ক্যান নট স্টপ অ্যাপ্রিসিয়েটিং পেদ্রি, বিকজ হি ইজ জাস্ট ওয়ে টু গুড ব্রো, হি ইজ জাস্ট ওয়ে টু গুড। আর nonetheless, of course, we can talk about জোয়ান গার্সিয়া, যে কিনা কিছু ইম্পর্টেন্ট সেভ দিছে। উই ক্যান টক অ্যাবাউট দ্য ইনজুরি পোর্শন অফ কুন্ডে এন্ড বালডে। ভাই দেখো, কুন্ডে ইনজুর্ড হয়ে যাওয়ার পরও যখন বালডে আসছে, এই মোমেন্টামটা অ্যাটলিস্ট ছিল যে আচ্ছা ঠিক আছে বার্সার কাছে ব্যাকআপ আছে। বাট বালডে যেভাবে কাঁদতে কাঁদতে বের হয়ে গেছে, মনে হয়েছে যে না, দিস ইজ নট গোনা ওয়ার্ক। কারণ বালডে বের হয়ে যাওয়া মানে এখন বার্সার কাছে ফুল ব্যাকই আছে হচ্ছে গিয়ে শুধুমাত্র কানসেলো। আর কানসেলো যতটা ভালো হচ্ছে গিয়ে সে অপোজিশন হাফে, ততটা খারাপ তার নিজেদের হাফে। ইন দ্যাট কেস বালডের এক মাস না থাকাটা উড বি ক্রুশাল ফর বার্সেলোনা। বাট দিস ইজ দ্য গেম যেখানে বার্সেলোনা কনফিডেন্স পাইতেছে ফর দ্য আপকামিং গেমস। বার্সেলোনা হয়তো সামনে আরো টাফ টাফ সিচুয়েশন ফেস করবে, টাফ গেম ফেস করবে, বাট দেন এগেন দিস ইজ দ্য গেম যেটা কিনা বার্সেলোনাকে মোটিভেট করবে যে যেটাই হোক না কেন, দে ক্যান ডু ইট, দে হ্যাভ দ্য প্যাশন টু ডু ইট। ওদের ওই কি বলবো যে এনার্জিটা আছে, ওদের ওই এফোর্টটা আছে যে ওরা বেরোয় যাবে, ঠিক আছে। বাট ওয়ান থিং উইচ ইজ ইম্পর্টেন্ট টু মি, ভাই ফারান তোরেস কে দিয়ে হবে না, হচ্ছে না। দেয়ার ওয়ার চান্সেস, ধরো যে এই গেমের মধ্যে ফারানের উপর অনেক চইরাও লাভ নাই, বিকজ অনেক চান্স ছিল না ফারানের জন্য। কিন্তু যেই চান্সগুলো ছিল এইরকম গেমের মধ্যে ওগুলো ফিনিশ করা উচিত ছিল। ফারান হ্যাড দোজ 2-3 চান্সেস যেগুলো কিনা একটা বেটার স্ট্রাইকার থাকলে, একটা ফিজিক্যাল স্ট্রাইকার থাকলে, আরেকটা অন দ্য বল ভালো প্লেয়ার থাকলে হয়তো ফিনিশ হয়ে যাইতে পারতো। বাট নানদালেস ভেরি বিগ হেডস আপ ফর বার্সেলোনা। যা খেলছে অস্থির খেলছে। আই এনজয়েড দ্য গেম। আমি এত এনজয় আগের দিন রাতের বেলা মাদ্রিদের গেমও করি নাই, কারণ মাদ্রিদ ফার্স্ট অফ অল ম্যাচ আসছে, সেকেন্ড অফ অল দে প্লে অ্যাবসলিউটলি বুলশিট নাও। আর এর চেয়ে বড় কথা, গতকাল রাতের বেলা আরো একটা খারাপ খবর পাইছি, দ্যাট ইজ রদ্রিগো এসিএল এমসিএল দুইটাই ছিঁড়ে গেছে, উইচ ইজ নট গুড। ওর ওয়ার্ল্ড কাপও হয়তো খেলা না হইতে পারে, ও হয়তো আহ একটা লম্বা টাইমের জন্য বাইরে থাকতে পারে, প্ল্যানস এর বাইরে চলে যাইতে পারে। But let's see what happens. But very big heads up for Barcelona. However they played and really loved the game. So yes, guys, until the next time. Ta-ra.